কাদের উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কো চেয়ারম্যানবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা উপজেলা থেকে আগত আমাদের প্রাণ, আমাদের জাতীয় পার্টির মূল শক্তির জায়গা সেই তৃণমূল নেতৃবৃন্দ, আমি জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আপনাদের প্রতি অপার কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে অত্যন্ত গরম আপনারা পার্টির ডাকে ছুটে এসেছেন। আপনারা আমাদের শক্তির জায়গা, আপনারা আমাদের আস্থার জায়গা, আপনারা আমাদের সাহসের জায়গা। বিগত কয়েক বছর ধরেই জাতীয় পার্টি নির্ভীক রাজনীতি করছে, সঠিক রাজনীতি করছে এবং নির্যাতনের শিকার হচ্ছে। এবং আমরা দেখছি যত নির্যাতন করা হচ্ছে জাতীয় পার্টি তত শক্তিশালী হচ্ছে। এবং বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোট করেনি। জাতীয় পার্টি একক রাজনীতি করেছে, জনগণের রাজনীতি করেছে, দেশের রাজনীতি করেছে এবং একটা ইঞ্জিনিয়ারিং ছকের মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই ছকের মাস্টার প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি চেয়েছিলেন জাতীয় পার্টি যেন একটি আসন সংসদে না পায়, উনি সেই ছক খেলেছিলেন। উনি চেয়েছিলেন আমরা যেন 1% ভোট না পাই, সে কারণে আমাদের ভোট কমিয়ে 1%-এর নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মে একজনও কি বিশ্বাস করেন জাতীয় পার্টি 1% ভোট পাবে না? জাতীয় পার্টি জনগণের দল, কোনো স্বামী স্ত্রীর দল না, কোনো এক কামরার দল না। বিভাগে আছে, জেলায় আছে, কেন্দ্রে আছে, গ্রামে আছে, গঞ্জে আছে, 68,000 গ্রামে আছে। জাতীয় পার্টির সংসদে থাকলো কি না থাকলো তার উপর জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ভর করে না। তবে জাতীয় পার্টির সংসদে না থাকলে ওই সংসদের ভবিষ্যৎ খারাপ হতে পারে। আমরা মনে করি আমরা এই দল দেশের একটা সুপ্রাচীন দল। এরশাদ দেশ চালিয়েছিলেন সকলকে সাথে নিয়ে, এরশাদ দেশ চালিয়েছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে, এরশাদ দেশ চালিয়েছিলেন মানুষকে ভালোবেসে। এদেশের মানুষকে এরশাদ ভালোবেসেছিলেন, এরশাদকে এদেশের মানুষ ভালোবেসেছে। আমরা অনুভব করি কিছু নব্য স্বৈরতন্ত্রের ধারা দেখা যাচ্ছে। আমরা অনুভব করি একটা মব দিয়ে বিগত ইউনূস সরকার চলেছিল, সেই মবের ধারাবাহিকতা এখনো চলছে। আমরা অনুভব করি মব দিয়ে মানুষকে পিটিয়ে মারার যে কালচার গত সরকার শুরু করেছিল এখনো সেটা চলছে। আমাদের পার্টি অফিসে 3 বার আগুন দেওয়া হয়েছে, আমাদেরকে শহীদ মিনারে বাধাগ্রস্ত করা হয়েছে, সাভার সিটির মধ্যে বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু প্রত্যেকটি ঘটনায় পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা তীব্র সাহসিকতার সাথে তা প্রতিহত করেছে। আমরা সবাই নির্বাচনের ফলাফলে কিছুটা হতবাক হয়েছি, কিছুটা হতভম্ব হয়েছি, তবে আমরা মনোবল হারাই নাই। আপনারা কি মনোবল হারিয়েছিলেন? আমরা কেউ মনোবল হারাই নাই। একটা ফার্সিক্যাল, একটা নিয়ন্ত্রিত, একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন দিয়ে একটা দলের ভাগ্য নির্ধারণ হতে পারে না। যেই দিন বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ জাতীয় পার্টি আবার সগর্বে ফিরে আসবে, সদম্বে ফিরে আসবে। আজকের এই বর্ধিত সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের চেয়ারম্যান স্যার খুব দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং উনি আপনাদেরকেও নির্দেশনা দিবেন কি বক্তব্য আপনারা দেবেন। আপনাদের মতামত চাই, আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, আমরা সমালোচনা শুনতে চাই। পাশাপাশি দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের কি রাজনীতি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, সংগঠন কিভাবে গুছানো উচিত, এই বিষয়ে আপনারা সুচিন্তিত মতামত দেবেন। আপনাদের প্রত্যেকের মতামত লিপিবদ্ধ হবে এবং লিপিবদ্ধ মতামতগুলোর ভিত্তিতে আমরা সামনের কর্মসূচি